ওকে, প্রপোজিশন 3.6 কি বলে আমরা চলো দেখি। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রপোজিশন। সো এটা বলতেছে যে আচ্ছা আমার একটা ফাংশন, সো আমার একটা ফাংশন যদি ইউ থেকে আর এম এর একটা ফাংশন হয়, so একটা ফাংশন যেখানে ইউ আর এম থেকে আর এম এর একটা ফাংশন হয়, যেখানে ইউ ইজ ওপেন, মানে আমার এই সেটটা আবার ওপেন। ওকে, then f is continuous at a if and only if every sequence xk of point in u converging to a, the sequence fk converging to f of a। মানে এটা আমি মাল্টি ডিমেনশনের জন্য না বুঝি আগে মানে তোমার ওয়ান ডিমেনশন কেসের জন্য বোঝানোর ট্রাই করি। তো চলো আমার একটা ফাংশন এটা। ওকে, সো আমার একটা ফাংশন, সাপোজ আমি এটা একটা আমার এ পয়েন্ট আর এটা হলো আমার এফ অফ এ। সো আমার এই পয়েন্টটা মানে f is continuous at a, তার মানে এই পয়েন্ট আমার ফাংশন কন্টিনিউয়াস হবে যদি এভরি সিকোয়েন্স এক্স কে অফ পয়েন্ট ইন ইউ, মানে আমার এই ফাংশনের তো একটা ডোমেইন আছে, রাইট? ওপেন সেট। সো আমার সাপোজ ধরি আমার ডোমেইন ট্যাগ টু, সো একটু হলো আমার সেই ডোমেইন ইউ ওপেন সেট। ওকে, তাহলে আমি এই ডোমেইনের মধ্যে পড়ে মানে এরকম একটা সিকোয়েন্স যদি দিই, মানে যে সিকোয়েন্স এলিমেন্ট গুলো ডোমেইন থেকে নিচ্ছে আর কি, এবং ওই সিকোয়েন্স যদি কনভার্জ করে এতে, সো এই সিকোয়েন্স দেখতে কি এরকম। ফর এক্সাম্পল সিকোয়েন্সটা এরকম হতে পারে যে সিকোয়েন্সের পয়েন্টটা এটা সাপোজ x1, এটা x2, x3, x4 ডট 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 করে যেতে এই সিকোয়েন্সটা কি হচ্ছে আমার এই এতে কনভার্জ করতেছে, রাইট? তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি যদি ফাংশন ভ্যালু ইভালুয়েট করি, তাহলে এটা আমার কি হবে, এফ অফ x1, এই পয়েন্টের ফাংশন ভ্যালু কত, এফ অফ x2। মানে তোমার ডোমেন থেকে একটা সিকোয়েন্স তুমি নিয়েছো x কে, তাহলে ওই পয়েন্ট গুলোর জন্য তুমি ফাংশন ইভালুয়েট করলে ফাংশনের সিকোয়েন্স পাবা না? সেই ফাংশন সিকোয়েন্সটা কোথাও না কোথাও অ্যাপ্রোচ করতেছো, রাইট? সো এই সিকোয়েন্সটা আমার কনভার্টস টু এফ অফ এ, এটাতে কনভার্ট করে। ওকে, তার মানে আমার একটা পয়েন্টে আমার ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তবেই এরকম মানে কেস অ্যারাইজ হয় যে তুমি ডোমেইন থেকে একটা সিকোয়েন্স যদি নাও এক্স কে, যেটা কিনা আমার এতে কনভার্ট করে, এটা আমার গ্যারান্টি দেয় যে আমার এই প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ফাংশনকে ইভালুয়েট করি তাহলে এটা তো একটা সিকোয়েন্স হবে, রাইট? এই সিকোয়েন্সটা কনভার্ট করে এফ অফ এ তে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে গ্যারান্টিটা দিবে। ভাইস ভার্সা, যদি এটা হয় তাহলে আবার আমার ওই পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস সেটা গ্যারান্টি দিবে। ওকে, সো আই হোপ আমরা স্টেটমেন্টটা বুঝেছি, আমার প্রপোজিশন স্টেটমেন্ট, রাইট? চলো আমরা এবার প্রুফটা স্টার্ট করি। সো আমি বইয়ের প্রুফটাই জাস্ট ডিমিস্টিফাই করব, মানে কিভাবে বই প্রুফটা অ্যাপ্রোচ করতেছে আর কি। ওকে, সো আমরা ফরওয়ার্ড ইমপ্লিকেশন দিয়ে স্টার্ট করি। সো আমি গিভেন কি আমার তাহলে ফরওয়ার্ড ইমপ্লিকেশনে যে আমার f is continuous at a, তার মানে f is continuous at a। এখন একটা ফাংশন এই পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন কি, যে আমাকে গিভেন ইপসিলন গ্রেটার দেন 0, যে কোনো ইপসিলন যদি দাও তাহলে আমরা একটা ডেল্টা খুঁজে পাবো সাচ দ্যাট যে আমার যখনই x মাইনাস এ মানে a এর নেইবারহুড থেকে তুমি একটা পয়েন্ট নিবা, এটা ইমপ্লাই করবে আমার ফাংশন ভ্যালু আর আমার লিমিটিং ভ্যালু বা যে পয়েন্ট আমি কনফিডেন্ট চেক করতেছি সেই পয়েন্টের ভ্যালু ইপসিলনের চেয়ে ছোট, রাইট? সো আমরা এই ডেফিনেশনের ইনটিউশন বুঝি যে কেন এই কন্ডিশনটা ইম্পোজ করে কন্টিনিউটির জন্য, সেটা আমরা জানি। এখন কোয়েশ্চেন হলো এই কন্ডিশনকে আমরা সামহাউ টুইক করে আমরা দেখানোর চেষ্টা করব যে যে আমি যে কোনো একটা সিকোয়েন্স যদি নিই ডোমেন থেকে, তাহলে ওই সিকোয়েন্সের ফাংশন মানে ওই সিকোয়েন্সের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশন অ্যাপ্লাই করি তাহলে একটা ফাংশনের সিকোয়েন্স পাবো। ওই ফাংশনের সিকোয়েন্সটা আমার এফ অফ এ তে কনভার্ট করে এটা দেখানো ট্রাই করবো। এখন কোয়েশ্চেন হলো কিভাবে। ওকে, তাহলে আমরা স্টার্টিং এ ধরে নিই সাপোজ যে আমার যে কোনো একটা সিকোয়েন্স, মানে আমি পিকচারটা ড্র করি বারবার বেশি। সো এটা আমার এফ অফ এ, আর এইটুকু হলো আমার সাপোজ ডোমেন। সো আমি সাপোজ এই ডোমেন থেকে আমার যে ইউ ডোমেন, এই ডোমেন থেকে আমি কি করব, অনেকগুলো পয়েন্ট নিব, রাইট? সিকোয়েন্স নিব একটা, যে সিকোয়েন্স আমার
এই পয়েন্টে কনভার্জ করে। তাহলে আমরা সাপোজ একটা সিকোয়েন্স নিচ্ছি, সাপোজ টেক এ সিকোয়েন্স এক্স কে, যেটা কনভার্জ করে আমার এই পয়েন্ট, রাইট? তার মানে এটা আমি ধরে নিলাম যে একটা সিকোয়েন্স আমি পিক করছি র্যান্ডমলি। এখন আমাকে দেখাইতে হবে যে এই যে সিকোয়েন্স পিক করছি, তাহলে তার করেসপন্ডিং ফাংশনের যে সিকোয়েন্স জেনারেট হচ্ছে সেটা আমার এফ অফ এ তে কনভার্জ করে। এখন সেটা কিভাবে দেখাবো? তাহলে এই যে এক্স কে সিকোয়েন্স, সেটা তো কনভার্জেন্স সিকোয়েন্স, রাইট? তাহলে এখন কনভার্জেন্স সিকোয়েন্সের কন্ডিশন কি? সো আমরা একটু রিকল করি যে একটা সিকোয়েন্স কনভার্জ হবে, তার কন্ডিশন কি ছিল? সো রিকল যে একটা সিকোয়েন্স এক্স কে কনভার্জ করে এতে, এর মানে কি ছিল? এর মানে ছিল ফর এভরি ইপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এন্ড কে, মানে একটা এরকম নাম্বার আছে যেটা ন্যাচারাল নাম্বার, such that আমার এক্স কে, যেটা ক্যাপিটাল বড় দিই, আমার ইন্ডেক্সে আর এই বড় কে এর মধ্যে ডিফারেন্স আছে। সো এর ডিফারেন্সটা এপসিলন হচ্ছে ছোট হবে whenever আমার এই ইন্ডেক্সের কেটা যখন গ্রেটার দেন হবে আমার এই কে চেয়ে। সো এটা একটা সিকোয়েন্স কনভার্জেন্স হওয়ার কন্ডিশনস। সো এটার যদি ইনটিউশন কেউ ভুলে যাও, মানে এটার মিনিং কি, তাহলে আমি এটার একটা পিকচার ড্র করে বোঝানোর ট্রাই করি। যে সাপোজ একটা সিকোয়েন্স, মানে আমার ধরো এটা হলো x1 x2 x3, তার মানে একটা সিকোয়েন্স এই পয়েন্টে কনভার্জ করে। তার মানে এই সিকোয়েন্সের পয়েন্ট গুলো আস্তে 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 করে এর দিয়ে আগাচ্ছে। এখন কনভার্জ করা মানে কি, যে একটা সময়ের পর, মানে ধরো x ইকুয়ালস টু পিক কে, একটা নাম্বার আছে এরকম একটা নাম্বার পিক কে, যে ওই নাম্বারের পর বাকি সবগুলো এক্স কে আমার এর খুব ক্লোজলি চলে আসে, যার ফলে এই নাম্বারের মানে এই ইন্ডেক্সের পর কি, বিগ কে এর ইন্ডেক্সের পর এই নাম্বার আর আমার যে পয়েন্টে কনভার্জ করে এই দুজনের ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা তুমি ইচ্ছা করলে আরবিট্রারি স্মল করতে পারো। ওকে, সো এই ইপসিলনের সাথে কিন্তু আমার এই কি কানেক্টেড। তো একটা সিকোয়েন্স কনভার্জ করার মানে কি সেটা একটু আমরা যদি রিকল করা ট্রাই করি ভিজুয়ালি। এর মানে হলো ধরো এই সিকোয়েন্স, মানে সিকোয়েন্স মানে অনেকগুলো পয়েন্ট এই পয়েন্টে কনভার্জ করে। এর মানে হলো সাপোজ ধরো এই পয়েন্ট আমার সিকোয়েন্সটা হলো x1 x2, এটা এই পয়েন্টের দিকে কনভার্ট করতেছে, মানে এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। এর মানে কি? এর মানে হলো তুমি একটা সার্টেন টাইমের পর এর খুবই ক্লোজ চলে আসো, মানে তোমার সব সিকোয়েন্সের সবগুলো পয়েন্ট এর খুব কাছাকাছি থাকে, এটা মানে তো কনভার্স করো, রাইট? এখন দেখো তুমি কত ক্লোজ চাও, এই যে এটা মানে হলো কত ক্লোজ চাও, মানে তোমার যে সিকোয়েন্সের পয়েন্ট গুলো আর তোমার যেই পয়েন্টে কনভার্জ করতেছে এই দুই এদের মধ্যে ডিফারেন্সটা কত ক্লোজ চাও, এটাই কিন্তু ইপসিলন। তার মানে এটাই ধরো এই ইন্টারভ্যালটা, যে ইন্টারভ্যালের মধ্যে তুমি দেখতে চাচ্ছ যে মানে মানে একটা ইন্টারভ্যাল সেট করে দিলা, এখন দেখলা যে এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্স, দ্যাটস মিন এই দুই সিকোয়েন্সের পয়েন্ট গুলো আর এর মধ্যে ডিফারেন্স কিন্তু ইপসিলন ছোট হচ্ছে, রাইট? তার মানে তুমি যত ক্লোজ করতে চাও, যেমন তুমি ধরো এই ইন্টারভ্যাল কে আরো যদি ক্লোজ করো, রাইট, মানে তুমি এটা যদি আরো ক্লোজ করো, তাহলে দেখবা যে তার জন্য এমন একটা কে পাবা, বিগ কে, এটি সে বিগ কে, যার পরের টার্ম গুলো, মানে এই সিকোয়েন্সের পরের টার্ম গুলো, মানে এক্স বিগ কে এর পরের টার্মটা কি হবে, এক্স বিগ কে প্লাস ওয়ান, এই সবগুলো টার্ম আমার এই ইন্টারভ্যালের মধ্যেই পড়বে। বুঝতে পারছো? এটা হলো আমার সিকোয়েন্সের ডেফিনেশন বা বলতে পারো কন্ডিশন। সো আমরা এই ডেফিনেশনটা বুঝলাম, রাইট? এখন তুমি আচ্ছা, তার মানে এখন আমার কি করতে হবে? তাহলে আমার হাতে কি কি আছে? আমার কন্টিনিউটির ডেফিনেশন আছে, আইডিয়া আছে, আর একটা সিকোয়েন্স কনভার্জেন্স সিকোয়েন্স আমরা পিক করছি, এটার কন্ডিশন আছে। এখন এই দুইটা জিনিস দিয়ে দেখাইতে হবে যে আমার ওকে এই পয়েন্ট গুলোর, এই যে এক্স স্কয়ার পয়েন্ট গুলোর এর উপর যে আমি ফাংশন অ্যাপ্লাই করি, তাহলে ফাংশনের যে সিকোয়েন্স জেনারেট হবে সেটাও কনভার্জ করবে এফ অফ এ। এখন সেটা কিভাবে করবো? আচ্ছা, আমরা যেটা কনভার্জেন্স সিকোয়েন্স নিয়েছি, রাইট? তাহলে দেয়ার এক্সিস্ট একটা বিগ কে আছে, রাইট, যার জন্য আমরা কি লিখতে পারি, উই হ্যাভ, মানে এই বিগ কেটের জন্য আমরা কি লিখতে পারি, যে এই কন্ডিশনটা লিখতে পারি না? বাট এই কন্ডিশন দেখো আমরা আমরা যখন ডেফিনেশন পড়েছিলাম তখন কিন্তু ইপসিলন ছিল, বাট এখানে যে ইপসিলন থাকতে হবে নট নেসেসারি, রাইট? আমি এটাকে অন্য নোটেশন ইউজ করি, যেহেতু ডোমেইনে আমরা ডেল্টা নোটেশন ইউজ করি। তাহলে আমরা এখানে কি করব, এক্স কে মাইনাস এ ডেল্টা whenever k,
এখন মানে নোটেশনের উপর কিন্তু আমরা ডিপেন্ডেন্ট না, রাইট? মানে এপসাইলন মানেও একটা ছোট একটা নাম্বারকে বোঝানো হয়, এখানে ডেল্টা দিয়ে আমরা সেই নাম্বারটাকে বোঝাচ্ছি, রাইট? এখন কেন করলাম, কারণ আমার ফাংশন যেহেতু কন্টিনিউটি ডেফিনেশন যদি চিন্তা করো, তাহলে আমরা কন্টিনিউটি ডেফিনেশনের ডোমেনে অলওয়েজ কি খুঁজি, ডেল্টা, আর ফাংশন ভ্যালুতে কি খুঁজি, এপসিলন। সো ওই নোটেশনকে অ্যালাইন রাখার জন্য আমরা কিন্তু এখানে ডেল্টা লিখছি। ওকে, তার মানে এমন একটা কে আছে যে কে এর চেয়ে বড় ইন্ডেক্স গুলো আমার এই থেকে ডেল্টা ডিস্টেন্সের দূরে থাকে, রাইট? ওকে, রাইট। সো আমরা যখন সিকোয়েন্সের এই পার্টটুকু বুঝলাম, এখন দেখো সবকিছুকে আমরা অ্যালাইন করি, রাইট? ফার্স্ট অফ অল আমার ফাংশনটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে তোমাকে গিভেন কি দেওয়া, এপসিলন দেওয়া, তার মানে তুমি যে কোনো এপসিলনের জন্য একটা ডেল্টা খুঁজে পাবে, রাইট? ওকে, যে ডেল্টার জন্য আমার এই কন্ডিশন স্যাটিসফাই হয়। এখন কোয়েশ্চেন হলো, আমার এক্স কে যে সিকোয়েন্স, এই যে এক্স কে যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের জন্য তুমি একটা ডেল্টা সেট করতে পারো না? মানে এটা তো কন্ডিশন, এটা আপাতত দেখাতে পারেন, আবার অরিজিনাল লেখাটা তো এটা, রাইট? ওটা তো ডেফিনেশন লিখছিলাম জাস্ট নোটেশন বোঝানোর জন্য। সো এবার তার মানে কি, আমার এই ডেল্টাটা কি, এই ডেল্টাটা হলো ওই যে ফাংশনের কন্টিনিউটির জন্য তোমার যে ডেল্টাটা তুমি সেট করছো, এইটাই হলো সেই ডেল্টাটা। তাহলে যদি এই ডেল্টা সেই ডেল্টা হয়, তাহলে কন্টিনিউটিতে তুমি কি বলতে পারবা, কন্টিনিউটিতে তুমি বলতে পারবা না যে তাহলে যে সকল এক্স কে জন্য এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হচ্ছে, ওইটা ইমপ্লাই করে আমার এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এ লেস দেন ইপসাইলন। কারণ কি, আমার ইপসাইলনের জন্যই তো আমি এই ডেল্টাটা সেট করছিলাম, আর এই সেই ডেল্টা দিয়ে আমি সিকোয়েন্সের টার্ম গুলোকে এক্সট্রাক্ট করছিলাম, এই যে এই বড় হাতের কে দিয়ে, তাই না? কারণ এই কে এর পরের টার্ম গুলো এই কন্ডিশন স্যাটিসফাই করে। তার মানে ফর কে গ্রেটার দেন বিগ কে, এমন একটা নাম্বার আছে যার পরের এলিমেন্টের জন্য এই কন্ডিশন স্যাটিসফাই হয়, সেটা আবার কন্টিনিউটির থ্রুতে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। এবার এদিকে তাকাও তো, দেখো তো, তাহলে আমরা কি বলতে পারি না ফর কে গ্রেটার দেন এই বিগ কে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে? আর এই কন্ডিশন দিয়ে তোমার কি মনে হয়, এটা আমার সিকোয়েন্সের কন্ডিশন না, যে কোন একটা কে টার্মের পরের থেকে আমার এই সিকোয়েন্সের টার্ম গুলো এফ অফ এ থেকে ইপসিলন ডিস্টেন্সের দূরে আছে, তার মানে এফ অফ এক্স কে কনভার্টস টু এফ অফ এ। ঠিক? সো পাইপলাইনটা দেখো, আমরা কন্টিনিউটির থ্রুতে আগে একটা যে কোনো একটা এপসাইলন দেওয়া থাকলে তার জন্য একটা ডেল্টা সেট করি, ওই ডেল্টার জন্য আমরা সিকোয়েন্সের একটা ইন্ডেক্স, বিগ ইন্ডেক্স কে সেট করি, যার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। এখন ওই কে এর জন্য এই সিকোয়েন্সের টার্ম গুলো যেহেতু এই ডেল্টার নেইবারহুডের মধ্যে আছে, তার মানে কন্টিনিউটি আমাকে গ্যারান্টেড দিচ্ছে যে আমার ফাংশনের ভ্যালু গুলো আমার এফ অফ এর কাছে আছে, মানে এপসাইলন নেইবারহুড এর মধ্যে আছে। আর এই সবকিছুকে অ্যালাইন করলে আমি ফাইনালি এটা বলতে পারি না যে কি, তাহলে আমার যে সকল কে বিগ কে এর চেয়ে বড় হবে, আমার এফ অফ এক্স কে এর ভ্যালু এফ অফ এর চেয়ে এপসাইলন পরিমাণ ডিস্টেন্স থাকবে আর কি নেইবারহুডে। এই সিকোয়েন্সটা এফ অফ এর কনভার্জ করে। ওকে, এখন রিভার্স ইমপ্লিকেশনটা একটু ট্রিকি। ট্রিকি কেন দেখো, আমরা রিভার্স ইমপ্লিকেশন আমাদের কি দেখাইতে হবে, যে দেখাইতে হবে আমরা যদি ডোমেন থেকে যে কোনো একটা কনভার্জেন্স সিকোয়েন্স পিক করি, তার মানে ফর এনি কনভার্জেন্ট সিকোয়েন্স এক্স কে, যেটা কিনা এ তে কনভার্জ করে, এবং আমরা দেখেছি যে এটার মানে যে কোনো একটা কনভার্জেন্স সিকোয়েন্সের জন্য যদি তুমি এই কন্ডিশনটা পাও, এফ অফ এক্স কে, এই পুরো স্টেটমেন্টটা, এই পুরো স্টেটমেন্টটা আমার এবার ইমপ্লাই করবে কি, যে তাহলে আমার এফ অফ মানে আমার যে ফাংশনটা ইজ কন্টিনিউয়াস এট এ। তাহলে আমাকে দেখাইতে হবে যে এই জিনিস ইমপ্লাই করে এই জিনিসকে। কিন্তু এটা দেখানোটা খুব ডিফিকাল্ট, কারণ তুমি সিকোয়েন্স নিয়ে কাজ করতেছো, সিকোয়েন্স নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট। তাহলে আমরা এটা কি করব, এটাকে ইজি করার জন্য কোনটা পজিটিভ ভার্সনটা ইউজ করব। তার মানে আমরা ধরো এটা যদি পি স্টেটমেন্টে হয় আর আমার এটা যদি কিউ স্টেটমেন্টটা হয়,
তাহলে আমাকে এখন কি দেখতেছি, পি ইমপ্লাইজ কিউ, এটা প্রুফ করতে হবে। তো কোনটা পজিটিভ কি বলে এটা প্রুফ করার যে কথা, আমরা যদি নেগেট করি এই স্টেটমেন্টটা প্রুফ করতে পারলে একই কথা। তাহলে চলো আমরা দেখি, আমরা এই কিউ স্টেটমেন্ট আর পি স্টেটমেন্টকে লজিক্যালি নেগেশন করলে কি হয়। সো স্টার্ট করি কিউ দিয়ে। সো আমার নট কিউ মানে কি, যে এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস রাইট এট এ। আর নট পি মানে কি, এটা একটু ইম্পর্টেন্ট। সো আমাকে বলছে ফর এভরি কনভার্জেন্স সিকোয়েন্স, এটা কনভার্জ করে তাহলে এটাও কনভার্জ করে, এটা আমার পি স্টেটমেন্ট ছিল, তাহলে এটা নেক্সট কি করলে কি হবে। তার মানে আমি যদি এনি কনভার্জেন্স সিকোয়েন্স নিই, এক্স কে টেন্স টু এ, এটা আমার আর ইমপ্লাই করবে না যে আমার ফাংশন সিকোয়েন্স যে কনভার্জ করে, এটা ইমপ্লাই করবে না। তাহলে আমাদের স্টেটমেন্ট ক্লিয়ার রাইট। এখন একটা ইন্টারেস্টিং ম্যাটার হলো যে আমার একটা ফাংশন কন্টিনিউয়াস না, এটা মানে কি, এটা আমরা একটু এক্সপ্লেন করি। তো ফাংশন কন্টিনিউয়াস মানে কি ছিল, যে ফর এভরি ইপসিলন গ্রেটার দেন 0 there exist a delta greater than 0 such that যে আমার এইটা ইমপ্লাই করে এই জিনিসটা রাইট। এখন এটা কন্টিনিউয়াস এর জন্য ছিল, তো আমরা নট কন্টিনিউয়াস এর জন্য কি করতে হবে, প্রত্যেকটা কোয়ান্টিফায়ারকে চেঞ্জ করতে হবে। তার মানে এখানে যে ফর অল ছিল সেটা এখন চেঞ্জ হয়ে যাবে দেয়ার এক্সিস্ট, আর এখানে দেয়ার এক্সিস্ট ছিল, এটা এখন কেটে হয়ে যাবে ফর অল ডেল্টা। তো আমার এই পাশে কোনো চেঞ্জ হবে না, রাইট হ্যান্ড সাইডে এটা উল্টে যাবে, মানে ইনইকুয়ালিটি যা থাকবে সব উল্টে যাবে রাইট। সো তার মানে এটা হয়ে যাবে এফ অফ এক্স কে মাইনাস এফ অফ এ, এটা ইমপ্লাই করবে। তার মানে এইটা হলো নট কন্টিনিউয়াস এর ডেফিনেশন রাইট। সো আমরা আমাদের ডেফিনেশন কি ক্লিয়ার করি। ওপস, আমি এটাও রিমুভ করে ফেলছি ভুলে। সো মাইনাস ডেল্টা ইমপ্লাই করবে, সো এটা আমার নট কন্টিনিউয়াস এর ডেফিনেশন। সো এই স্টেটমেন্টটাকে ভালো মতো বোঝার ট্রাই করি, কারণ এই স্টেটমেন্টটা বুঝতে পারলে আমার প্রুফটা মোটামুটি অনেক ইজিয়ার হয়ে যাবে। যে একটা ফাংশন কন্টিনিউয়াস না, এর মানে হলো যে তুমি যদি আমাকে একটা মানে এপসাইলন দাও, মানে দেয়ার এক্সিস্ট এন এপসাইলন, যার জন্য যে কোনো ডেল্টা তুমি নাও না কেন, এই জিনিস এটাকে ইমপ্লাই করবে। তাহলে এটা পিকচার, একটা ভিজুয়াল দেখা যায় যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, যে আসলে এটা মানে এই স্টেটমেন্ট যে ট্রু নট কন্টিনিউয়াস ফাংশনের জন্য, সেটা আমি কিভাবে গ্যারান্টি দিব রাইট। সেটা নট কন্টিনিউয়াস ফাংশন আমরা লিখি রাইট, এটা নট, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন না। কোন পয়েন্টে আমার এই পয়েন্টে একটা ফাংশনটা কন্টিনিউয়াস না। এখন এই স্টেটমেন্ট বলতে চাচ্ছে যে আচ্ছা, তুমি এই যে ফাংশন ভ্যালু, ধরো এটাকে যদি ফাংশন ভ্যালু হিসেবে ট্রিট, মানে এটা তো ফাংশন ভ্যালু রাইট। সো এই যে ফাংশন ভ্যালু, তার থেকে যদি একটা এমন একটা এপসাইলন নেইবারহুড নাও, আছে এরকম একটা এপসাইলন নেইবারহুড, যেমন এটা একটা এপসাইলন নেইবারহুড আমি নিলাম, তাহলে এই পয়েন্টটা কি, এফ অফ এ প্লাস ইপসাইলন, এটা হলো এফ অফ এ মাইনাস ইপসাইলন। এবং তুমি যদি এইটার দেখা ট্রাই করো যে ধরো এই পাশ তো আর নাই, এই পাশ থেকে যেটা নিলাম, ডাজন্ট ম্যাটার। দেখো, তাহলে এটার পিকচারটা বলতে চাচ্ছে যে তুমি এরকম একটা ইপসাইলন আছে, যেমন এখানে টেবিলের ইপসাইলন আছে, যার জন্য তুমি যে কোনো ডেল্টা নাও নাই কেন, মানে এখান থেকে তুমি যে কোনো ডেল্টাই চুজ করো না কেন, তোমার অলওয়েজ ফাংশন ভ্যালু আর আমার এফ অফ এ এর ভ্যালুটা কি হচ্ছে, এপসিলন বড় হচ্ছে। যেমন এই পিকচার তুমি যদি দেখো, ধরো তুমি যদি এই ডেল্টাটা সেট করো রাইট, তাহলে এই ডেল্টা থেকে দেখো, তোমার যদি ডেল্টার এ পাশের এলিমেন্ট গুলো চুজ করো, ধরো এই এক্স কে গুলো চুজ করো,
ধরো এই এক্স কে চুজ করো, তাহলে এই এক্স কে এর ফাংশন ভ্যালু কোনটা? এটা ফাংশন ভ্যালু। আর অরিজিনাল লিমিট পয়েন্ট কোনটা, এফ অফ এ। তাহলে এই দুজনের ডিফারেন্স কি দেখো তো, এই দুজনের ডিফারেন্স এপসিলন নেইবারহুডের মধ্যে কিন্তু আছে, মানে এই যে এই টেবিলের মধ্যে আছে। কিন্তু রাইট হ্যান্ড সাইডে যদি চুজ করো এক্স কে, দেখো তো এটা ফাংশন ভ্যালু কোনটা, এটা ফাংশন ভ্যালু তো এইটা। তাহলে এই ফাংশন ভ্যালু আর এফ অফ এর ডিফারেন্স কত? ডিফারেন্স তো এই যে, এটা কি ইপসিলন নেইবারহুডের মধ্যে আছে, মানে এর মধ্যে পড়ছে আমার এই জায়গাটুকুর মধ্যে কি পড়ছে? তো পরে তো নাই। তার মানে তুমি ডেল্টা যত ছোট সেট করো না কেন, মানে এই জন্যই কিন্তু তোমাকে বলে দিছে অল ডেল্টা, মানে তুমি যে কোনো ডেল্টা নাও না কেন, ইনফ্যাক্ট তুমি যদি আরো ছোট ডেল্টা নিতা নিচে, তুমি যদি আরো অনেক ছোট ডেল্টা নিতা, রাইট? যেমন ধরো তুমি খুবই খুবই ছোট ডেল্টা নাও, মানে এটা তোমার পয়েন্ট এ, তুমি খুবই ছোট্ট একটা ডেল্টা নিছো, খুবই ছোট একটা ডেল্টা, তাহলে এই ডেল্টা নিলেও দেখো অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে যে কোনো একটা পয়েন্ট তুমি ইভালুয়েট করো এই পাশে, তাহলে ওর সাথে কিন্তু আমার এফ অফ এর যে ডিস্টেন্সটা, মানে স্টিল কিন্তু এই পয়েন্ট আমার এই নেইবারহুডে পড়তেছে না, রাইট? কারণ ডিসকন্টিনিউটিটা আমাকে গ্যারান্টেড দিচ্ছে। তার মানে তোমার একটা ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে এরকম একটা এপসাইলন আছে যার জন্য তুমি ডেল্টাকে যেভাবেই খুশি নাও না কেন, তোমার অলওয়েজ ফাংশন ভ্যালু গুলো কি হবে, ওই এপসাইলনের বাইরেই থাকবে অলওয়েজ, রাইট? মানে আমার এপসাইলন যে নেইবারহুডটা তার বাইরে পড়তেছে, খেয়াল করছো সব? মানে এই যে দেখো, এটা কিন্তু আমার এই যে এই স্ট্রিপের মধ্যে পড়তেছে না, রাইট? কারণ ও বাইরে পড়তেছে। এবার তুমি যত ছোট ডেল্টা নাও না কেন নিচের থেকে, তাহলে এটা হলো আমার একটা ফাংশন কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস না হলে কি হয় তার মানে লজিক আর কি। তো এখন আমি সব ইনফরমেশন বুঝছি, মানে আমার স্টেটমেন্ট গুলো আমি বুঝছি যে মানে আমার নট কিউ আর নট পি মানে কি। এখন আমাকে দেখাইতে হবে নট কিউ ইমপ্লাইজ নট পি, এটা কিভাবে। তার মানে আমার এই এই কন্ডিশন ইউজ করে আমাকে দেখাইতে হবে যে এখানকার একটা সিকোয়েন্স কনভার্জেন্স হলেও এই সিকোয়েন্সটা কনভার্জেন্স না। হ্যাঁ, কিভাবে দেখাবো? তাহলে শুরুতে আমি স্টার্ট করি, যেহেতু নট কিউ স্টার্ট করবো, কারণ আমার নট কিউর স্টেটমেন্ট কি বলে, ফাংশন ইজ নট কন্টিনিউয়াস, রাইট? তার মানে ফাংশন নট কন্টিনিউয়াস থাকা মানে হলো দেয়ার এক্সিস্ট এন ইপসিলন। সো তাহলে আমরা ফিক্স করলাম যে আমাদের ফিক্স একটা এপসিলন গ্রেটার দ্যান 0 আছে, যার জন্য কি হবে যে ফর এভরি ডেল্টা, ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0 আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, রাইট? ওকে, এখন কোয়েশ্চেন হলো আমার যেহেতু এটা ফর এভরি ডেল্টা জন্য কাজ হয়, তাহলে আমি ডেল্টা আমার নিজের মতো পিক করতে পারি না? যেমন তাহলে আমি ডেল্টা কিভাবে পিক করতে পারি, যে ওকে ফাইন, তাহলে আমি প্রত্যেকবার ডেল্টাকে চেঞ্জ করে করে এখান থেকে একটা করে সিকোয়েন্স নিব, কারণ আমার সবগুলো ডেল্টার জন্য এই কন্ডিশন স্যাটিসফাই হয়। তাহলে আমি কি চালাকি করে কি করলাম, যে আমার ডেল্টাটাকে 1/k চুজ করলাম। তার মানে দেখো এটার মজার বিষয় কি হলো, এটা মানে কি বুঝাতে চাচ্ছি, যে এটার মানে কি বুঝাইলাম, যে আমার এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে ফার্স্টে তুমি ধরো সাপোজ যে কে এর ভ্যালু যদি 1 হয়, তার মানে ডেল্টাটা কত 1, তার মানে a+1 a-1, এই যে একটা ডেল্টা মানে একটা নেইবারহুড পেয়েছো, ডেল্টা নেইবারহুড, এখান থেকে একটা পয়েন্ট নাও, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নাও, যেমন এই যে এই কন্ডিশন স্যাটিসফাই করে। সাপোজ ধরো এটা নিলাম x1, এখন আবার কে এর ভ্যালু ডিফারেন্ট মানে চেঞ্জ হবে, কে এর ভ্যালু 2 হলো, সো কে এর ভ্যালু 2 হলে এটা কত হবে, 1+½ 1-½ তার মানে খেয়াল করে দেখো তুমি ইন্টারভ্যাল মানে ডেল্টার ভ্যালু কি, কে এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ছোট করতেছো, শ্রিঙ্ক করতেছো না? তার মানে এইভাবে করে তুমি শ্রিঙ্ক করতেছো, আর এই প্রত্যেকটা ইন্টারভ্যাল থেকে এই কন্ডিশন স্যাটিসফাই করে এমন একটা এক্স কে চুজ করতেছো, রাইট? কারণ তোমার টার্গেট কি বানানো, একটা সিকোয়েন্স বানানো, এই যে সিকোয়েন্সটা কনভার্জ করে কি এতে। তাহলে তুমি দেখো তো এইভাবে যদি সিকোয়েন্সটা আমি কনস্ট্রাক্ট করি, তাহলে ওই সিকোয়েন্স কিন্তু গ্যারান্টেড এতে অ্যাপ্রোচ করে, রাইট? কারণ এই যে আমি এইভাবে যাচ্ছি, প্রত্যেকবার আমি ইন্টারভ্যাল ছোট করতেছি, একটা করে এক্স কে চুজ করতেছি, প্রত্যেকবার ইন্টারভ্যাল ছোট করতেছি, একটা করে এক্স কে চুজ করতেছি। তার মানে এই যে এইভাবে যদি তুমি এক্স কে গুলো জেনারেট করো, তাহলে আমরা এমন একটা সিকোয়েন্স জেনারেট করতে পারলাম যেটা কিন্তু কনভার্জ করে এতে। কিন্তু এই পাশে আবার কি জেনারেট হচ্ছে বলতো,
যে আমার ওই সিকোয়েন্সের যে পয়েন্টগুলো তুমি পাচ্ছ ডোমেইনে, তার ফাংশন ভ্যালু আর এফ অফ এ ডিফারেন্স এটা বড় হয়ে যাচ্ছে এপসাইলনের চেয়ে বড়, কারণ এই যে আমার নট কন্টিনিউয়াস এর কন্ডিশন থেকে এটাই তো বলে, রাইট? তাহলে এদিকে যদি তাকাই আমরা রাইটে, তাহলে এখানেও তো একটা সিকোয়েন্স জেনারেট হচ্ছে, রাইট? কিন্তু ওই সিকোয়েন্সটা কি কনভার্জ হচ্ছে? কনভার্জ হচ্ছে না, কারণ আমার তো এটা গ্রেটার দেন, তার মানে আমার এই সিকোয়েন্সটা এখানে কিন্তু কনভার্জ হচ্ছে না। মানে ডোমেইন থেকে তুমি কনভার্জেন্স সিকোয়েন্স জেনারেট করতেছো, বাট ওই পয়েন্ট গুলো আমার এফ অফ এ তে কনভার্জ করতেছে না। এটাই তো আমার স্টেটমেন্ট ছিল, রাইট? যে আমি একটা কনভার্জেন্স সিকোয়েন্স নিব, কিন্তু তার ফাংশন ভ্যালু আমার এফ অফ এ তে কনভার্ট করে না। তাহলে এইখানে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা করছে, আমরা নট কন্টিনিউয়াস এর আইডিয়া দিয়ে একটা সিকোয়েন্স জেনারেট করছি। সেটা আমি লিখে রাখি যে আমরা we generate a sequence using not continuous idea। দেখছো? ওকে, গ্রেট। সো আমার এটা প্রুফটা, যেহেতু কোনটা পজিটিভ প্রুফ হয়ে গেছে, তার মানে আমার অরিজিনাল যে স্টেটমেন্টটা যে প্রুফ করার দরকার ছিল, যে পি ইমপ্লাইজ কিউ, সেটা প্রুফ হয়ে গেছে। তুমি যদি বইয়ের প্রুফটা দেখো, তাহলে কিন্তু দেখবা যে এখানে জাস্ট খুবই ড্রাই ভাবে লেখা, মানে কোনো ইনটিউশন নাই। আমি তোমাকে বলবো, যখনই তুমি প্রুফ পড়বা, তখন ট্রাই করবা যাচাই প্রুফটা কেন হচ্ছে, সেটা ইনটিউশন বা লজিক্যাল লজিকটা বের করা। কারণ যখন তুমি লজিক বের করতে পারবে, তখন এই প্রুফটা তোমার মানে একটা লং টার্ম মেমোরিতে থাকবে আর কি। যেমন ধরো এই যে এখানে যে একটা সিকোয়েন্স জেনারেট করলো, রাইট? তারা তো বলছে এই যে সিকোয়েন্সটা যে জেনারেট করলো, তাহলে এই সিকোয়েন্সটা জেনারেট করার জন্য কিন্তু নট কন্টিনিউয়াস ইউজ করছে তারা, ওই আইডিয়াটা। তাহলে এখন তোমার উচিত ছিল নট কন্টিনিউয়াস এর ভিজুয়াল পিকচারটা তুমি বুঝো কিনা। So, যেটা আমরা ভিজুয়াল পিকচারটা বোঝানোর ট্রাই করলাম। তুমি যদি ভিজুয়াল পিকচারটা বুঝো, তাহলে এই স্টেটমেন্টটা থ্রুতে যে একটা মানে সিকোয়েন্স জেনারেট করা যায় ডোমেইনে, যেটা কিনা কনভার্জেন্স, বাট ফাংশন ভ্যালু যদি সেটা কনভার্জেন্স না, তাহলে কিন্তু পিকচারটা তোমার মাথায় অনেকদিন থাকবে। সো এইভাবে প্রত্যেকটা প্রুফকে তুমি আগে ভিজুয়ালি দেখার ট্রাই করবা, তাহলে দেখবা এই স্টেটমেন্ট গুলো তোমার মাথায় লং টার্ম থাকবে আর কি। ওকে।